হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অমিত হালদার। আজকে আমরা যে টপিকটি ডিসকাস করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটারস, কম্পিউটার কম্পোনেন্ট নিয়ে। তো কম্পিউটার কম্পোনেন্টের আমরা আজকে সফটওয়্যার পার্টটা আলোচনা করব, হার্ডওয়্যার পার্টটা পরে একদিন আলোচনা করা যাবে। তো কম্পিউটার কম্পোনেন্টের দুটো পার্ট আছে, আমরা জানি হার্ডওয়্যার আর সফটওয়্যার। তো আমরা যে জিনিসটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার জিনিসটা জানতে গেলে আমরা প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ সফটওয়্যার। সফটওয়্যার কাকে বলে? Software is a group of program which can communicate between user and hardware. মানে সফটওয়্যার হচ্ছে কিছু প্রোগ্রামের সমষ্টি যেটা কি করছে ইউজার আর হার্ডওয়্যারের মাঝখানে একটা কমিউনিকেশন ওয়ে তৈরি করে দিচ্ছে। কেন তৈরি করছে সেটা একটু বলে রাখি। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে হার্ডওয়্যার কিন্তু কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝে না। কি বোঝে? 0 আর 1 বোঝে। আবার ইউজার 0-1 ল্যাঙ্গুয়েজটা বোঝে না। কি বোঝে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝে। তাহলে ইউজার যদি খুব ইজি ওয়েতে হার্ডওয়্যারগুলোকে কাজ করতে চায় তাহলে মাঝখানে এমন একজনকে দরকার যে কিনা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বুঝে পড়ে 0-1 ল্যাঙ্গুয়েজে কমান্ডগুলোকে বা ইনস্ট্রাকশনগুলোকে প্রোভাইড করতে পারবে। সে হচ্ছে আমাদের সফটওয়্যার। তো দেখো প্রথমে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে গ্রুপ অফ প্রোগ্রাম, মানে কিছু প্রোগ্রামের সমষ্টি। তো প্রোগ্রাম জিনিসটা কি জানার জন্য আমি একটা সুন্দর ছবি আঁকবো। দেখো এই ছবিটার সম্বন্ধে প্রথমে আমরা যেটা বললাম সেটা হচ্ছে সফটওয়্যার, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে প্রোগ্রাম। প্রথমে বলি সফটওয়্যার কি জিনিস বললাম, গ্রুপ অফ প্রোগ্রাম। এটা আমরা লিখতে পারি গ্রুপ অফ প্রোগ্রাম। নেক্সট কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে প্রোগ্রাম কি জিনিস। তো প্রোগ্রাম কি কিভাবে বুঝবো? প্রোগ্রাম যদি আমাকে বুঝতে হয় তাহলে আমরা কি বলবো, গ্রুপ অফ ইনস্ট্রাকশন ইজ এ প্রোগ্রাম। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, গ্রুপ অফ ইনস্ট্রাকশন ইজ এ প্রোগ্রাম, আবার গ্রুপ অফ প্রোগ্রাম ইজ এ সফটওয়্যার। এবার যদি আমরা জানতে চাই যে ইনস্ট্রাকশন কি জিনিস, দেখো আমরা ডেটা কথাটা জানি যেটা 0 আর 1 দিয়ে তৈরি হয়। তো যদি আমরা এরকম লিখি মিনিংফুল ডেটা ইজ এ ইনস্ট্রাকশন, তাহলে ব্যাপারটা কি জানবো, মিনিংফুল ডেটা ইজ এ ইনস্ট্রাকশন, গ্রুপ অফ ইনস্ট্রাকশন ইজ এ প্রোগ্রাম, গ্রুপ অফ প্রোগ্রাম ইজ এ সফটওয়্যার। যদি বলি ডেটা কি, ইউজার প্রোভাইড দ্য ডেটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউজারের সঙ্গে একদম সফটওয়্যার কি লেভেলে কাজ করছে। তো আমরা যদি প্রথম নিচ থেকে যদি দেখি, ইউজার কি করছে, প্রোভাইড করছে ডেটা। যেই ডেটাটা যদি মিনিংফুল হয় তবে গিয়ে সেই ডেটা আমার কি তৈরি হবে, একটা ইনস্ট্রাকশন তৈরি হবে। যদি মিনিংফুল না হয় ইনস্ট্রাকশন তৈরি হবে। এরকম গ্রুপ অফ ইনস্ট্রাকশন নিয়ে পরে আমি কি কি করতে পারি, গ্রুপ অফ প্রোগ্রাম বানাতে পারি। গ্রুপ অফ প্রোগ্রাম বানালেই আমার যে জিনিসটা আমি তৈরি করতে পারবো সেটা হচ্ছে একটা সফটওয়্যার ক্রিয়েট করতে পারবো। মানে একটা সফটওয়্যার যে শুধুমাত্র একটাই মাত্র কাজ করবে তেমনটা কিন্তু নয়। মানে ইউজারের ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্রাকশন, ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা কিন্তু অ্যাকসেপ্ট করে পরে আমার হার্ডওয়্যারগুলোকে কাজে লাগাতে পারে। এই জিনিসটা দেখলাম। এবার যদি আমরা দেখি হার্ডওয়্যারের সঙ্গে ইউজার কিভাবে কাজ করছে, একদম টপ বলতে পারে ইউজার, একদম শেষ লেভেলে হার্ডওয়্যার। এদের মাঝখানে আমি কি বললাম যে আমার সফটওয়্যারটা কমিউনিকেট করছে। এই সফটওয়্যার কমিউনিকেশন এই যে মাঝখানটা করছে, মানে ইউজার আর হার্ডওয়্যারের মাঝখানে যে সফটওয়্যার কমিউনিকেশনটা করছে, এর মাঝখানে যদি আমরা সফটওয়্যারের টাইপটা বার করতে চাই, মানে এই পুরো জায়গাটাকে যদি আমরা সফটওয়্যার ধরি, তাহলে এই সফটওয়্যারটাকে আমরা যখন ভাগ করব তখন দেখা যাবে ওখান থেকে অ্যাজ ইউজুয়াল দুটো ভাগ বেরিয়ে আসছে। কিরকম? একটা ভাগ বেরোবে সিস্টেম সফটওয়্যার, আরেকটা ভাগ যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যারটাকে আমরা ভাগ করলাম কেন, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে ভাগ করলাম কেন। দেখো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার কি জিনিস। সিস্টেম সফটওয়্যার যদি জানতে তাহলে বলবো ইট ইজ এ গ্রুপ অফ প্রোগ্রাম which can communicate between application software and hardware. ব্যাপারটা কিরকম হবে, একটা সুন্দর ছবি আঁকি। দেখো একদম ইউজার, মাঝখানে কি বললাম, সিস্টেম সফটওয়্যার, হার্ডওয়্যার, এর আগে থাকবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
লেভেলে থাকবে ইউজার। তো কি বললাম, সিস্টেম সফটওয়্যার কাকে বলছি, যে এটা একটা গ্রুপ অফ প্রোগ্রাম, মানে এর মধ্যে ওই ইনস্ট্রাকশন, প্রোগ্রাম, মিনিংফুল ডেটা, এর মধ্যে ওই ইউজার একটা ব্যাপার থেকে যাচ্ছে। তো আমরা যেটা বললাম যে এটা একটা গ্রুপ অফ প্রোগ্রাম, আর কি করছে না, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হার্ডওয়্যারের মাঝখানে একটা কমিউনিকেশন ওয়ে তৈরি করে দিচ্ছে। আর কি করবে, সিস্টেম সফটওয়্যার সব হার্ডওয়্যারের ইনফরমেশন গুলোকে জানবে, মানে তোমার কম্পিউটারের কিবোর্ড, মাউস, মনিটর, এগুলো সব কেমন কেমন ভাবে কাজ করবে, সেই সব কিছু ইনফরমেশন কিন্তু তোমার সিস্টেম সফটওয়্যারের মধ্যে ইনক্লুডেড থাকবে। সিস্টেম সফটওয়্যার কিন্তু ডিরেক্টলি ইউজারের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না, মানে ইউজার কি কি ধরনের ইনস্ট্রাকশন দিতে পারে সেই ব্যাপারে খুব বেশি নলেজ কিন্তু আমাদের সিস্টেম সফটওয়্যারে থাকবে না। নেক্সট আমরা আসি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি জিনিস না, এটাও গ্রুপ অফ প্রোগ্রাম যেটা কমিউনিকেট করে কার মাঝখানে, ইউজার আর সিস্টেম সফটওয়্যারের মাঝখানে। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাছে কিন্তু কোনো হার্ডওয়্যার ইনফরমেশন থাকে না। কি থাকে, ইউজার কত রকমের ইনস্ট্রাকশন আমার মেশিনকে দিতে পারবে, সেই সব ইনস্ট্রাকশনগুলো, সেই সব ইনফরমেশনগুলো কাজে থাকবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাছে থাকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারই কিন্তু আমাদের কম্পিউটারের ফিচারগুলোকে কিন্তু বাড়াতে পারে। কিরকম, একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরা যাক ব্যাংকের মধ্যে একটা কম্পিউটার আছে, রেলের টিকিট কাউন্টারে একটা কম্পিউটার আছে, আমার বাড়িতে একটা কম্পিউটার আছে। তো এই প্রত্যেকটা কম্পিউটার কি দেখতে সেম, মানে আমরা এটা বলতেই পারি হার্ডওয়্যারটা সেম। তো হার্ডওয়্যারটা যদি সেম থাকে তাহলে আমরা বলতে পারি সিস্টেম সফটওয়্যারটাও সেম আছে। আর ব্যাংকে কে যাচ্ছে, তুমিই যাচ্ছ। রেলওয়ে স্টেশনে কে যাচ্ছে, তুমি যাচ্ছ। তোমার বাড়ির যে মেশিনটাকে ইউজ করছো সেটা তুমি ইউজ করছো, মানে ইউজার সেম আছে। তাহলে এখান থেকে একটা কমন কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে, আমি রেলের টিকিট কাউন্টারে গিয়ে কোন রকম ভাবে আমার ব্যাংকের পাসবইটা আপডেট করাতে পারবো, নাকি ব্যাংকে গিয়ে পরে আমি আমার রেলের টিকিটটা রিজার্ভেশন করাতে পারবো না। তো এটা কি কারণের জন্য হয়, এটা যেটা হয় সেটা হচ্ছে ব্যাংকে একটা ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশন ইউজ করে, রেল ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশন ইউজ করে, আমার বাড়িতে আমি ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশন ইউজ করি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা, যেটা কি করতে পারে, ইউজার সেম থাকতে পারে, হার্ডওয়্যার সেম থাকতে পারে, সিস্টেম সফটওয়্যার সেম থাকতে পারে, অ্যাপ্লিকেশন গুলো মেবি চেঞ্জ হতে পারে। এই এক্সাম্পলটা দেওয়ার পরে তোমরা বোঝা গেল যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি কাজ করছে। এছাড়াও আমরা আরো দুটো সফটওয়্যারের কথা কিন্তু জানি, যেটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার, আর একটা যার কথা জানি সেটা হচ্ছে ড্রাইভার। এই ইউটিলিটি সফটওয়্যারটা কি কাজ করে, এটা কিন্তু নরমালি কোনো ইউজার ডিরেক্টলি ইউজ করতে পারে না। যেটা হয় সেটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যারটাকে অনেক সময় যারা টেকনিক্যাল পার্সন আছেন তারা অনেক সময় ইউজ করে, ড্রাইভার সফটওয়্যারটাও যারা টেকনিক্যাল পার্সন আছে তারা অনেক সময় ইউজ করে। তো আমরা নরমালি দেখো সফটওয়্যারটাকে দুটো ভাগে ভাগ করি, অ্যাপ্লিকেশন সিস্টেম, এই দুটো হচ্ছে মেন এই কারণে যদি বলছি, কারণ কোনো ইউজারকে যদি প্রপারলি হার্ডওয়্যারগুলোকে ইউজ করতে হয় তাহলে ওকে এই সফটওয়্যারগুলো ইউজ করতেই হবে। কিন্তু ইউটিলিটি ড্রাইভারকে ও কিন্তু চাইলে ইউজ করতে পারে, না চাইলে কিন্তু ইউজ নাও করতে পারে। তো আমরা এখানে জেনে নিই ইউটিলিটি সফটওয়্যার কি করে। ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে একটা গ্রুপ অফ প্রোগ্রাম, যেই সফটওয়্যারটা কি করবে, রিপেয়ার করবে কাদের প্রবলেমগুলোকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যারের প্রবলেমগুলোকে রিপেয়ার করবে। প্রবলেম কিরকম ধরনের আসবে, একটা এক্সাম্পল দেখা যাক। ইউজার ধরো কোনো সময় এরকম একটা যোগ করছে 2 + 2, অ্যান্সার দিয়েছে 5। আমরা জানি যে এখানে 2 + 2 এর অ্যান্সার হওয়া উচিত ছিল 4 ছাড়া বাকি যা কিছু অ্যান্সার দিই না কেন সেটা রং। এবার আমরা যে জিনিসটা চেকিং করবো সেটা হচ্ছে প্রবলেমটা কার। প্রবলেমটা যদি কার চেক করতে যেতে হয় তাহলে প্রথমেই আমরা আমাদের নিজেদেরকে চেক করবো, মানে ইউজার ঠিকঠাক ইনপুট দিয়েছিল কিনা। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইউজার ঠিকঠাক ইনফরমেশন দিয়েছিল, কিন্তু অ্যান্সার এসছে ভুল, মানে কি আছে, ইউজার ঠিক আছে, ইউজার নিজে ঠিক। আর আমরা একটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে হার্ডওয়্যার কি তারা গন্ডগোল করেছে। যদি হার্ডওয়্যার গন্ডগোল করতো তাহলে কিন্তু কোনো আউটপুট আমরা পেতাম না। তাহলে আউটপুট আমরা পেয়েছি মানে কোনো একটা জায়গায় সমস্যা হয়েছে যেটা হার্ডওয়্যার বা ইউজার লেভেল থেকে কিন্তু নয়। সমস্যাটা হয়েছে কোথা সফটওয়্যার লেভেল থেকে। সফটওয়্যার লেভেলের মধ্যে কোন দুটো লোক আছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এরা দুজনে মেবি কোনো কারণে 1+ করে দিয়েছে বা কোনো কারণে 1- করে নিতে পারে বা হোয়াটএভার মেবি ঘটাতে পারে। এটা কার জন্য ঘটাবে বা কিসের জন্য ঘটে, যদি আমার কোনো রকম ভাবে সফটওয়্যারটা ভাইরাস এফেক্টেড হয়ে গিয়ে থাকে তখন কিন্তু আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যারটা এরকম কিছু জিনিস ঘটাতে পারে। তো তার জন্য ওটাকে ভাইরাস ফ্রি করার জন্য বা এরকম কিছু এররগুলো আসলে আমরা ওটা রেকটিফাই করার জন্য আমরা কি বলবো, ইউটিলিটি সফটওয়্যার ইউজ করবো। ইউটিলিটি সফটওয়্যার কি হতে পারে, একটা অ্যান্টিভাইরাস হতে পারে। অ্যান্টিভাইরাসটা কি করবে,
অ্যান্টিভাইরাসটা যেটা চেক করবে সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যারের মধ্যে চেক করবে যে কোনো প্রবলেমেটিক জায়গা আছে কিনা, তারপর কি করবে সেটাকে এররটাকে রেকটিফাই করবে। সাপোজ একটা এক্সাম্পল দেওয়া যায়, ধরো তোমাদের মধ্যে কাউকে একজনকে, ধরো আমাদের প্রণবকে ধরো মিষ্টি কিনতে পাঠানো হয়েছে। তো প্রণব গেছে মিষ্টি কিনতে যাওয়ার রাস্তাতে দেখা যায় কুশলের সঙ্গে দেখা হয়ে গেছে। কুশল কি বলেছে যে চ স্যারের জন্য মিষ্টি কিনে নিয়ে কি দরকার, আমরা দুজনে খেয়ে দিয়ে চলে যাই। তখন আমি কি করলাম, প্রণব আসছে না দেখে আমি কাকে পাঠালাম, সহদেবকে পাঠালাম। সহদেবকে বললাম দেখো প্রণব কোথায় গেছে। সহদেব দেখেছে কি বললো না, প্রণব স্যার জানেন কুশলের সঙ্গে পড়াচ্ছিল, তো আমি স্যার কোনোরকমভাবে বুঝিয়ে ধরে নিই। এবার তোমরা ডিসাইড করো কি ভাইরাস কি অ্যান্টিভাইরাসের মধ্যে কাজ করেছে। তো এই জায়গাটা থেকে আমরা ইউটিলিটি সফটওয়্যারের কাজটা বোঝা যাচ্ছে। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে ড্রাইভার সফটওয়্যার। ধরো তুমি ড্রাইভার সফটওয়্যার যেটা কাজ করে সেটা হচ্ছে আমার আননোন ডিভাইসগুলোকে ড্রাইভ করতে সাহায্য করে। এটাও গ্রুপ অফ প্রোগ্রাম যেটা কিন্তু সিস্টেম সফটওয়্যারের উপর ইনস্টল হয়। আর কি করে ওরা আননোন কিছু ডিভাইসকে ড্রাইভ করতে সাহায্য করে। ধরো তুমি একটা বাইক চালাবে, হঠাৎ করে তুমি একটা 4 হুইলার কার কিনে নিয়েছো, তো ওটাকে কিভাবে চালাবে, ধরো তুমি চালাতে জানো না, তার জন্য তোমাকে কি করতে হবে, ড্রাইভার রাখতে হবে। তো সেই ড্রাইভারটা কি করবো, ড্রাইভারটা নিজের ইচ্ছা অনুযায়ী গাড়ি চালাবে না তুমি তোমার ইচ্ছা অনুযায়ী ড্রাইভারকে ইনস্ট্রাকশন দেবে। নিশ্চয়ই ইউজার তার বা যে গাড়িটা কিনেছে সে তার নিজের ইচ্ছা অনুযায়ী ড্রাইভারকে ইনস্ট্রাকশন দেবে, ড্রাইভার সেই অনুযায়ী কি করবে, গাড়িটা জাস্ট ড্রাইভ করবে। মানে অ্যাকচুয়ালি গাড়িটা চেপাছো তুমি। তো এখানে তেমনি কি হবে, কম্পিউটারের ক্ষেত্রে ইউজার কি করবে, ইনস্ট্রাকশন দেবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পার্টিকুলার হার্ডওয়্যারগুলোকে কিন্তু ড্রাইভ করবে আমাদের ড্রাইভার সফটওয়্যার। কিরকম, ধরো তোমার মেশিনের মধ্যে প্রিন্টার অ্যাটাচ করা ছিল না, তুমি হঠাৎ করে একটা প্রিন্টার অ্যাটাচ করবে। তো প্রিন্টার অ্যাটাচ করার সঙ্গে সঙ্গে ইউজারকে কি দেখাবে যে এখানে একটা আননোন হার্ডওয়্যার ফাউন্ড হয়েছে। তো সেই আননোন হার্ডওয়্যারটা কি কাজ করে না করে, কি জন্য ওটাকে আমরা লাগিয়েছি সেটা কিন্তু জানাবে। তার জন্য দেখো প্রিন্টারের সঙ্গে একটা করে সিডি দেওয়া হয়। সিডির মধ্যে কিন্তু মুভি বা সং কিছু থাকে না, ওটার মধ্যে ড্রাইভার সফটওয়্যার থাকে। ড্রাইভার সফটওয়্যারটা কি করে, সিস্টেম সফটওয়্যারের উপরে ইনস্টল হয়ে পড়ে কি করে, সিস্টেম সফটওয়্যারকে ওই প্রিন্টারটাকে চালানো শিখিয়ে দেয়। মানে ওই ডিভাইসটা কি, ওই ডিভাইসটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তো এরা বুঝতেই পারছো, আমরা যদি কোনো মোবাইল কানেক্ট করি সেভাবে মোবাইলের ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হবে, বা আমরা যদি কোনো ইউএসবি মডেম ইউজ করি মডেমের জন্য ড্রাইভার ইনস্টল করতে হবে। ব্যাপারটা এরকম। ওকে, থ্যাংক ইউ।